বিশ্বকাপের বাছাই পর্বে বৃহস্পতিবার মুখোমুখি বাংলাদেশ আর আফগানিস্তান। যে মিটে অন্তত একটা পয়েন্ট চান। গোলের খেলা ফুটবল, অথচ বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকিং ফোর্স ভীষণ রকম দুর্বল। ঢাকা প্রিমিয়ার লিগে দলকে জেতালেন মাহমুদুল্লাহ মুমিনুল হকের ব্যাটে রানের ফোয়ারা। সিনিয়রদের সাথে নতুনদের পারফরমেন্সে বিস্তর ফারাক। খালেদ মাহমুদ মনে করেন জুনিয়রদের মাঝে তারুণার অভাব। লাইক তামিম, সাকিব, মুশির, রিয়াদ অনেক এক্সপিরিয়েন্স। আমরা এরা বাংলা কথা বলে, আপনি এদের সাথে শেয়ার করেন না। আইসিসির পরিকল্পনায় প্রত্যেক বছরেই থাকছে মেগা ইভেন্ট। বিসিবি আয়োজন করতে চায় বড় কোনো টুর্নামেন্ট। প্রত্যেকটা দেশের কাছেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হচ্ছে। যখন চাওয়া হবে তখন আমরা এটা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কোন কোন ইভেন্টগুলোর জন্য আমরা আমাদের আবেদন করব। স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলার সামনে ৩ ম্যাচ। প্রথমটায় বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সাক্ষাতে ১ গোলে হেরেছিল জামাল ভুঁইয়ার দল। জেমিটের শিষ্যরা এবার অন্তত একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায়। শক্তিতে ঢের এগিয়ে থাকা আফগানদের রুখে দিতে পারলে সেটাই হবে বড় প্রাপ্তি। কাতারে খেলা শুরু হবে রাত ৮টায়। এতেশাম সবুজের প্রিভিউ রিপোর্ট। গানের ভাষায় আমার এই পথ চলাতেই আনন্দ, কিন্তু ওই দিন ওদের পথে এই আনন্দটাই ছিল না। ছিল না পাওয়ার হতাশা, ব্যর্থতার যন্ত্রণা আর পরাজয়ের বোবা কান্না। নেপালের বিপক্ষে ফাইনালে হার, ওইটাই ছিল বাংলাদেশ জাতীয় দলের সবশেষ মিশন। কতটা কষ্টের ছিল শেষ অধ্যায়টা, ক্যাপ্টেনের কণ্ঠে অনুভব করুন। কি বলবো, কিছু বলার নাই, এত খারাপ লাগতেছে, কারণ একটা গ্রেট অপরচুনিটি, একটা গ্রেট স্টেজ, অনেক ফ্যান্স, কিছু বলার আছে। পথ থেকেই যদি হয় পথের শুরু, তবে বাংলাদেশ নতুন পথের সন্ধানে, নতুন এক মিশনে। লড়াইটা বিশ্বকাপ ভেন্যু কাতারে। বাছাই পর্বের ৩টা ম্যাচ, প্রথমটাই আফগানিস্তানের বিপক্ষে। প্রথম লেগে দুই দলের মোলাকাত ছিল তাজিকিস্তানে। টক্কর হয়েছিল সমানে, পোড়া কপাল বাংলার, শেষমেশ ১ গোলে হার। এই আফগানিস্তানের বিপক্ষে সবশেষ বাংলাদেশ জিতেছিল ২০০৪ সালে সাফ গেমসে। সর্বসাকুল্যে ম্যাচ খেলেছে ৮টা, ড্র হয়েছে ৪টা, জয় পরাজয়ও সমান ২টা করে। তাই এই লড়াইটাও হবে কাগজের পাতায় এগিয়ে যাবার। জামালের দল এবার আত্মবিশ্বাসী, যদিও কোনো প্রস্তুতি ম্যাচ পায়নি, অনুশীলনও ছিল বেশ ঘাটতি। তাতে কি, মনের অগাধ বিশ্বাস আর দৃঢ় মনোবল কত কঠিন পরীক্ষাই তো করে তোলে সফল। কাতারে পৌঁছে ২ দিন অনুশীলন শেষে ম্যাচের আগের দিন দল ছিল বিশ্রামে। তবে একটা ব্যবধান স্পষ্ট, দুই দলের অনুশীলনে শারীরিক উচ্চতা আর শক্তিমত্তা। ভৌগোলিক কারণেই বাংলাদেশের চেয়ে দৈহিক গড়নে ওরা এগিয়ে। অনুশীলনটাও ওদের হয়েছে জম্পেশ। দুবাইতে ক্যাম্প, 2টি প্রস্তুতি ম্যাচ, লম্বা সময় ধরে ম্যাচ ভেন্যুতে অনুশীলন। নিজেদের সর্বোচ্চ প্রিপারেশনটাই নিয়েছে আফগান দল। গ্রুপেও একটা জয় আর একটা ড্র নিয়ে বাংলাদেশের চেয়ে 2 ধাপ এগিয়ে ৩ নম্বরে আফগানিস্তান। তবে একমাত্র ভারতের বিপক্ষে ড্রতে বাংলাদেশ আছে টেবিলের তলানিতে। অনেক সময় দাগ থেকেও যদি হয় দারুণ কিছু, তবে মরণ কামড় দিতে পারে চরম বেকায়দায় থেকেও। আর সেই মরণ কামড়ের অপেক্ষাতেই তো বাংলার ফুটবলাররা। এতেশাম সবুজ, ৭১। গোলের খেলা ফুটবল, অথচ জাতীয় দলের স্ট্রাইকিং ফোর্স ভীষণ রকম দুর্বল। বিশ্বকাপের বাছাই পর্বে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ, নামে ভারে এগিয়ে ৩ প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত আর ওমান। বাস্তবতা মেনে জয়ের স্বপ্ন না দেখে ড্রয়ের প্রত্যাশায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জেমিটের দল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেই তিনি খুশি। অর্ণবাপী রিপোর্ট। খুব বেশি দিন আগের কথা নয়, কাজী সালাউদ্দিন টানা ৪র্থবার সভাপতি নির্বাচিত হবার পর ফুটবলাররা গিয়েছিলেন ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে। তখন বাফুফে সভাপতি বলেছিলেন, ফুল নয়, তোমরা আমাকে জয় এনে দাও। ফুটবলার থেকে কোচ, তারপর সংগঠক, অভিজ্ঞতার ভান্ডারে যেটুকু আছে সেটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে। কিন্তু ওই একটা জায়গায় বারবার ঘিরে ধরছে হতাশা। কেন সাফল্যের মুখ দেখে না জাতীয় ফুটবল দল?
বিশ্বকাপ বাছাই পর্বের 5 ম্যাচে 13 গোল হজম করে দিতে পেরেছে কেবল 2টা। সব দোষ যেন স্ট্রাইকারদের, ওরা পায় না নিশানার খোঁজ। ঘরোয়া লিগে যেমন বিদেশিদের চাপে সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ, তেমনি জাতীয় দলে গিয়েও ওরা গোল বঞ্চিত। কাজী সালাউদ্দিনের কাছে ব্যাখ্যাটা একটু ভিন্ন। যে স্ট্রাইকার খেলে, টিম যদি অলরেডি 2 গোলে হারতে থাকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্কোর অ্যান্ড প্লে। তুমি আমার টিমকে 70 মিনিট 60 মিনিট সময় দাও, তুমি তো 10 মিনিটে 2 গোল খাচ্ছ, স্ট্রাইকার কোত্থেকে খেলবে? দেখেন ইন্ডিয়ার এগেনস্টে 0-0 ছিল বলে আমি গোল করছি, আমাকে তো আপনি সময় দিবেন। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের এই 3 ম্যাচের আগে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব হয়নি। সময় মতো দেশের বাইরে গিয়ে ক্যাম্প করা যায়নি। ফলাফল পক্ষে না এলে দাঁড়া করানো যাবে অনেক অজুহাত, কিন্তু নিজেদের সম্বলটুকু কি আগলে রাখা সম্ভব? 1 টাকা তোমার ব্যাংকে আছে, তুমি যাচ্ছ ব্যবসা করতে, 3 টাকা কামাইতে, বাট মেক শিওর তুমি যেই খেলায় খেলো, তুমি যদি 3 টাকা কামাতে না পারো, 1 টাকা যেটা আছে ওইটা দিয়ে এসো না। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ 150-এ কবে পৌঁছাবে সেটা সময় বলে দেবে। আপাতত দেশের ফুটবল প্রেমীদের মন পেতে জামাল ভুঁইয়াদের লড়তে হবে নিজেদের সেরাটা দিয়ে। অর্ণব বাপি, 71। জাতীয় দলের অধিনায়ক বলে কথা, ব্যাটিং বোলিং দারুণ করে ঢাকা প্রিমিয়ার লিগে দলকে জেতালেন মাহমুদুল্লাহ। আর এক অধিনায়ক কম যাননি, টেস্ট বিশেষজ্ঞের তকমা পাওয়া মুমিনুল দেখালেন টি20ও তিনি ভালোই খেলেন। তাদের নৈপুণ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে আসরে প্রথম জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। রহমান পেয়ারের রিপোর্ট। ব্যাটে বলে মাহমুদুল্লাহ রিয়াদের আলো ঝরা বেলা। টি20 ক্যাপ্টেন একটা মিশনের জন্য নিজেকে তৈরি করছেন। প্রিমিয়ার লিগ সেই প্রস্তুতির মঞ্চ, সামনে যে টি20 বিশ্বকাপ। পিঠের চোটে রিয়াদের বোলার সত্তাটা হয়েছিল আড়াল, তবে ধাপে ধাপে বোলিং শুরু করেছেন। প্রিমিয়ার লিগে হাত ঘোরাচ্ছেন নিয়মিত। প্রথম ম্যাচে গাজী গ্রুপকে পথ দেখাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে পেরেছেন। বল হাতে সফল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 2 টপ অর্ডার ব্যাটসম্যান নাসির আর সোহান রিয়াদের শিকার। 3 ওভারে খরচা 23 রান। শেখ জামালের 152 রানের টার্গেটে ব্যাটেও দুটি ছড়িয়েছেন রিয়াদ। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ব্যাট চালিয়েছেন। টি20তে সফল হতে কি করতে হয় ভালোই জানা অভিজ্ঞ যোদ্ধার। 51 বলে অপরাজিত 62। তবে আসল খেলটা দেখিয়েছেন টেস্ট কাপ্তান মুমিনুল হক। হোম অফ ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের প্রদর্শনী। 150 স্ট্রাইক রেটে রান তুলেছেন। 36 বলে 54। লিগে গাজী গ্রুপের প্রথম জয়। রহমান পেয়ার, 71। সম্ভাবনার কেতন উড়িয়ে জাতীয় দলে এলেও প্রত্যাশার ফানুস ওড়াতে পারছে না নবীনরা। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর ধারে কাছেও নেই ওরা। খালেদ মাহমুদ মনে করেন সমস্যাটা আসলে নিবেদনে। কেউই বাড়তি কিছু চেষ্টা করে না অনুশীলনে। 22 গজে তাই বারে বারে হোঁচট খাচ্ছে ওরা। সুজনের সাফ কথা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ডিটারমিনেশন, ডেডিকেশন দুইয়ের মিশেলে মুশফিক বাংলার ক্রিকেটের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অর্জনের ঝুলি ভারী করে অবিরত ছুটে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল। পরিশ্রমের সাগরে ডুব দিলেই মুক্ত মিলে, মুশি সেটা প্রমাণ করেই চলছে। সবশেষ লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক। মুশির ব্যাটে 237 রান, অথচ টিমের সব জুনিয়র মিলে সিরিজের সংগ্রহ মোটে 172 রান। আরেকটু পেছনে ফেরা যাক, সবশেষ 5 বছরে ওয়ানডেতে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এই 4 সিনিয়র মিলে সেঞ্চুরির সংখ্যা 15টা, অথচ সব জুনিয়র মিলে 3 ভাগের 1 ভাগও না। হাফ সেঞ্চুরির হিসেবটা হতাশাজনক। 4 সিনিয়রের 66টা 50-র বিপরীতে জুনিয়ররা করেছেন 22 50। জুনিয়ররা কেন এমন ব্যর্থ হচ্ছে? অনুশীলনে তাদের আবেদন নিবেদনে কি তবে কমতি আছে? টাইগারদের টিম লিডার খালেদ মাহমুদ কি মনে করছেন? নেটের 15-20 মিনিট ব্যাটিং দিয়ে তো আপনার হবে না। আমি চাই যে মানে ট্রেনিংয়ে তাদের ট্রেনিংয়ের হ্যাবিটকে বাড়িয়ে দেওয়া। আমার কথা হচ্ছে টিম ট্রেনিং উইল নট এনাফ ফর ইউ। আমার মনে হয় যে ছেলেদের হাই টাইম, যে দায়িত্ব বাড়ানো, রেসপন্সিবিলিটি বাড়ানো, নিজের ক্রিকেট নিয়ে আরও সময় দেওয়া। তারা এখন মনে করতে হবে আমার যা আছে কাজ 5টার পরে আমার কাজ, বা আমার ফ্রাইডে স্যাটারডে যেমন ব্যাংকের মতন, আমার 9টা 5টা এখন ক্রিকেট। বর্তমান দলটা 2023 বিশ্বকাপকে সামনে রেখে এগুচ্ছে। আসলেই কি সঠিক পথে আগাতে পারছে?
2019 বিশ্বকাপের পর থেকে সিনিয়র আর জুনিয়রদের পারফরমেন্সেই ভবিষ্যৎটা আঁচ করা যাচ্ছে। 4 সিনিয়রের হাফ সেঞ্চুরি 14টা, আর সব জুনিয়র মিলে সেই সংখ্যা মোটে 4। 19 বিশ্বকাপের পর থেকে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের ব্যাটিং গড়ের পার্থক্যটাও হতাশ করে। কোচ তো আছেনই, বড় ভাইরা কিন্তু এখন অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার্স, লাইক তামিম, সাকিব, মুশি, রিয়াদ, অনেক এক্সপিরিয়েন্স। আমরা এরা বাংলা কথা বলে, আপনি এদের সাথে শেয়ার করেন না। লিটন, সৌম্য, তাইম শেখ যারা টপ অর্ডার ব্যাটিং করে, তারা তাইম ভাইয়ের সাথে বসতে পারে। তাইম ভাই কী করেন আপনি? আপনার তাইমের জন্য কি প্রেশার নাই? অবশ্যই প্রেশার আছে। সবশেষ 10 ম্যাচের মধ্যে মুশফিক, সাকিব, তামিম 7 বারই ম্যাচ জয়ের নায়ক ছিলেন। বড়দের কাছ থেকে ছোটরা ডমিনেট করার মন্ত্রটা শিখতে পারলে তবেই তো বাংলার ক্রিকেটে মঙ্গল হবে। নাহিয়ান বিন জসিম, 71। 2024 থেকে 31 আইসিসির নতুন পরিকল্পনায় প্রতি বছরই রয়েছে মেগা ইভেন্ট। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে বড় সড়ো কোনো আসর আয়োজনের ইচ্ছা ব্যক্ত করেছে বিসিবি। টুর্নামেন্টগুলোর আয়োজন শুধুমাত্র 3 মোড়লের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না আইসিসি। বিরতির পর আবারও ক্যালেন্ডারে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রিয়াসাত আজিমের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটটা কেমন যেন মায়া মাখা, স্বপ্নের কাছে যেখানে হার মানে সীমাবদ্ধতা। ফিরে দেখা 2014 ক্রিকেট নিয়ে ফ্ল্যাশ মুভে মাতোয়ারা পুরো জাতি, সব শঙ্কা দূরে ঠেলে টি-20 বিশ্ব আসরের আয়োজক বাংলাদেশ। ইভেন্ট ম্যানেজমেন্টে বিসিবি ছিল শতভাগ সফল। 2011 বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশকে করেছিল আরও পরিণত। আরও পেছনে গেলে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতি আজও জীবন্ত। এরপর যত সময় গড়িয়েছে বাংলাদেশের হতাশার প্যারামিটার যেন আকাশ ছুঁয়েছে। এক যুব বিশ্বকাপ ছাড়া আইসিসি মেগা ইভেন্ট আয়োজনের বিবেচনার বাইরে বিসিবি, সবকিছু দখলে ইংল্যান্ড, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার। চলমান আক্ষেপ চলবে আরও প্রায় 2 বছর। এরপর আবারও দুয়ার উন্মুক্ত বিসিবির সামনে। 2024 থেকে 31 8 বছরের ইভেন্ট পরিকল্পনায় মেগা 8 ইভেন্ট। 2টি ওডিআই বিশ্বকাপ, আবারও ফিরে আসছে বিলুপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি। নির্ধারিত সময় হবে বিশ্বকাপ টি-20 4 আসর। ডেফিনেটলি বিসিবির জন্য আবারও একটা চান্স ক্রিয়েট হয়েছে টু হোস্ট আইসিসি ইভেন্টস। এই সুযোগটা তো আমরা সবসময় নেয়ার চেষ্টা করব, এবং আইসিসির যে ইভেন্ট হোস্টিং প্রসিডিওর, এটা খুব শীঘ্রই শুরু হবে। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা বোর্ড অ্যাপ্লাই করবে নাকি এখানে জয়েন্ট অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে? এখন যে প্রক্রিয়াটা, তাতে জয়েন্ট অ্যাপ্লিকেশন বা জয়েন্ট সাবমিশনের সুযোগ নেই। প্রত্যেকটা দেশের কাছেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হচ্ছে। যখন চাওয়া হবে তখন আমরা এটা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কোন কোন ইভেন্টগুলোর জন্য আমরা আমাদের আবেদন করব। এখন পর্যন্ত ইটস ওপেন ফর অল কান্ট্রিজ। তারা সাবমিশন মানে একটা প্রোটোকল বলে দেবে বা প্রসিডিওর বলে দেবে, তার ভিত্তিতে মেম্বাররা সাবমিট করবে। ওয়ানডে আর টি-20 বিশ্বকাপে বাড়ছে দল। 10-এর পরিবর্তে 2027 আর 31 সালে 14 দল নিয়ে হবে ওডিআই আসর। টি-20 মেগা ইভেন্টে খেলবে 20 দল। পরের ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে ওয়ানডে সুপার লিগের একটা হিসাব নিকাশ চলে আসে। পরবর্তী যে আসলে আলটিমেটলি আইসিসির যে প্ল্যান 24 থেকে 31 পর্যন্ত, সেই ইভেন্টগুলোতে কোয়ালিফাই করার ক্ষেত্রে কি এরকম কোনো হিসাব থাকবে নাকি র্যাঙ্কিং প্রসিডিউরে যাবে? এই পুরো বিষয়টা এখনো আলোচনাধীন আছে। এখন পর্যন্ত যেটা রয়েছে সেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ বেসড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পার্টিসিপেশনের দল বা সংখ্যা নির্ধারণ করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি আগেও বলেছি, এটা সম্ভবত র্যাঙ্কিংও হতে পারে এবং র্যাঙ্কিংই হওয়ার সম্ভাবনা বেশি। 8 বছরের ভবিষ্যৎ পরিকল্পনায় কোন কোন বোর্ড আইসিসির ইভেন্ট আয়োজনের যোগ্য, সেটা নির্ধারণে হবে আলাদা বাছাই প্রক্রিয়া। রিয়াসাত আজিম, 71। 2031 সাল পর্যন্ত বিশ্বকাপের সূচি আর ফরম্যাট ঠিকঠাক করে ফেললেও নাকের ডগায় থাকা টি-20 বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আইসিসি। ভারতের হাতেই ঝুলে আছে অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপটির ভাগ্য। শেষ মুহূর্তে যদি ভেন্যু বদলায় তবে বাংলাদেশের মতো দলগুলোকে বিপাকে পড়তে হতে পারে। টি-20 বিশ্বকাপ নিয়ে দোটানার বাকি কথা নাজমুল রানার রিপোর্টে। ধুন্দুমার স্বপ্নের দিন, রঙে রঙিন ক্রিকেট পাড়ার চারপাশটা। 10 শহরে 10 দেশের ওয়ানডে বিশ্বকাপ, সেসব এখন ধূসর স্মৃতির মতো।
করোনার পেটে চলে গেছে কোনো এক মরা নদীর পাড় ধরে সব উৎসব আর আয়োজন। খেলার প্রাণ যে ভক্তরা, তারাই এখন মাঠে অবাঞ্ছিত। মহামারীর মড়কে ঢুকে যাওয়া বিশ্বে প্রায় 2 বছর পর আরও একটা ক্রিকেটের বড় আয়োজন মাঠে গড়াতে যাচ্ছে। জুনের ঘড়ি সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবরে পড়লেই মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপটা। এক ট্রফি ঘিরে জমবে 16 দলের লড়াইটা। এই খবরে চায়ের কাপে চুমুক দিয়ে যারা টি-20 বিশ্বকাপের উত্তেজনায় মাততে চাইছেন, তাদের জন্য কপালে ভাঁজ পড়া একটা খবরও আছে। এই আসরের ভাগ্য এখনো পেন্ডুলামের মতো দুলছে, অর্ধেকটা আছে দাদাদের পেটে। করোনার হুতাশনে সহস্র চিতা জ্বলছে, মানুষের হাহাকার গগন বিদারে রব তুলছে। শ্মশানে ঠাঁই না পেয়ে কোনো মরদেহ ভাসছে গঙ্গা কিংবা যমুনায়। পরিস্থিতির কোনো উন্নতি নেই, তারপরও সৌরভের বোর্ড পত্তা আগলেই আছে। ওরা চাইছে ভারতেই টি-20 বিশ্বকাপটা হোক এবং হবেই। মোরলের মুঠোয় বন্দি আইসিসি তাই ভবিষ্যতের সব আসর নিয়ে আলোচনা করলেও বাকি রেখেছে কেবল এই আসরটা, যেটা আটকে আছে নাকের ডগায়। কথা কইলেই কোপ পড়বে, অনুদান নিয়ে টানাটানি করবে বিসিসিআই। লেজ কাটা যাওয়া আর পেটে টান পড়ার ভয়ে বিশ্ব ক্রিকেটের বড় কর্তা সেজে থাকা সংস্থাটি তাই চুপ মেরে আছে, ছেড়ে দিয়েছে ভারতের উপরেই সবকিছু। ভারত যদি বাজিতে হেরে যায়, বদলায় ভেন্যু। বাংলাদেশের মতো দলগুলোর বিপদ বাড়বে। একে তো টানাটানির সংসার, নুনান্তে পান্তা ফুরায়। তারপর যদি এক দেশ একরকম উইকেটের কথা ভেবে প্র্যাকটিসটা করা হয়, পরে শোনা গেল পাল্টে যাচ্ছে ভেন্যু, তাহলে তো মেনু বদলের মতোই কাণ্ড হবে। ভেতো বাঙালিকে মেনু বদলে চাইনিজ কিংবা থাই খেতে দিলে যেমনটা হয় আর কি। নাজমুল রানা, ৭১। ডিম খাওয়া কি অন্যায়? বিরাট কোহলি জানতে চায় তার ডায়েটে ডিম কেন। চমকে গেল ভক্ত সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হলো এ নিয়ে সমালোচনা। সবার এক কথা, কোহলি কেন ডিম খান? ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং প্রোগ্রামে অংশ নিয়েই এমন বিব্রতকর প্রশ্নের মুখে পড়েন কিং কোহলি। বিস্তারিত কোহিনুর কণা রিপোর্টে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নিতে ব্যস্ত টিম ইন্ডিয়া আছে হোটেল রুমে কোয়ারেন্টিনে। এরই মধ্যে ভক্তদের সমালোচনায় ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি। না, এবারের কারণটা পারফরমেন্স নয়, বিরাটের খাওয়া দাওয়া নিয়ে। Firstly, beginning with the time that I turned vegetarian, I'm really proud of that decision, and that I stuck to something that I decided to do. সার্ভিক্যাল স্পাইনে সমস্যা হয় বছর 2 আগে হয়েছিলেন ভেজিটেরিয়ান, কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে এক ভক্ত জানতে চান তার ডায়েট চার্ট। সবই ঠিক ছিল, কিন্তু বিরাট বললেন তিনি ডিম খান। তাতেই শুরু হয়ে যায় কাটাছেঁড়া, চলে ব্যঙ্গ বিদ্রুপ। আন্ডার ফান্ডায় বেশ বিপত্তিতেই কিং কোহলি। ভক্তদের প্রশ্ন, বিরাট কেমন নিরামিষভোজী? কেউ বলছেন তিনি ডিম খেকো নিরামিষাশী। যদি ডিম খান তাহলে নিজেকে শাকাহারী দাবি করেন কেন? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে চুপ করে বসে থাকার পাত্রও তো নন মোস্ট ফিটেস্ট এই ক্রিকেটার। বিনয়ের সাথেই জবাব দিলেন নিন্দুকের সব সমালোচনার। কোহলি বললেন, আমি কখনো নিজেকে ভেগান বলিনি, আমি সবসময় ভেজিটেরিয়ান বলে এসেছি। লম্বা শ্বাস নিন এবং সবজি খাওয়া শুরু করুন। কোহলির এই জবাবে নিন্দুকের নিন্দা থামবে কিনা কে জানে, কারণ সবাই ছাড়লেও নিন্দুক তো ছায়ার মতো আজীবন থাকবে কোহলিদের মতো তারকাদের পাশে। তাই নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, সবার আশা পূর্ণ হোক তাহার কৃপা ভরে। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।